স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। অনেক দিন পর এলাম। শরীর অসুস্থ থাকার জন্য কদিন আমি ভিডিও দিতে পারিনি। প্রথমে তো চিকেন নিয়েছি, 4টে পেঁয়াজ কুচে নিয়েছি, ধনেপাতা কুচে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, 4টে ব্রেড নিয়েছি আর 3টে ডিম নিয়েছি। একটা প্যান নিলাম, প্যানে একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে গরম হয়ে যাবে। তারপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসবে, তারপর রসুন বাটা দেব। রসুনটা ভালো করে ভেজে নেব। এবার আদা বাটাটাও দিয়ে দেব। আদাটাও ভালো করে ভেজে নেব। এইভাবে ভালো করে ভাজতে থাকবো। তারপর কুচনো লঙ্কাগুলো দিয়ে দেব। এটাও ভালো করে ভাজবো। ভেজে এবার কুচনো চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। এটা ভালো করে নাড়তে থাকবো, প্রায় 10 মিনিটের মতো নাড়তে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দেব। দিয়ে এটাও আবার ভালো করে নাড়তে থাকবো। এটাও প্রায় অনেকক্ষণই নাড়তে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তারপর লবণ দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো। একটা থালা নেব, থালাতে জল দেব, দিয়ে ব্রেডগুলো ভিজিয়ে দেব। ব্রেডগুলো ভিজে গেলে ভালো করে চেপে নিয়ে জলটা নিগড়ে নেব। নিয়ে চিকেনের মধ্যে ব্রেডটা ভেঙে ভেঙে দিয়ে দেব। আবারও নাড়তে থাকবো। আধখানা লেবুর রস দিয়ে দেব। কুচনো ধনে পাতাটাও দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। কিছু ব্রেড ক্রাম্বও দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরটার মধ্যে। আর একটা প্যাচুলার দিয়ে ভালো করে চিকেনগুলো ভেঙে দেব। আমার পুর রেডি। একটা থালার মধ্যে ঢেলে দেব। অন্য একটি থালাতে ব্রেড ক্রাম্ব নিয়ে নেব, একটু লবণ দেব আর গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে ওটা রেখে দেব। একটা বাটি নেব, কিছু কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, লবণ, 3টে ডিম দিয়ে ওটা ভালো করে ফাটিয়ে নেব। ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নেব। নিয়ে পুরটা মুঠো মুঠো করে নেব সবটা। নিয়ে তারপর 3 কোণার আকার দিয়ে দেব। প্রথমত ডিমের গলার মধ্যে ডুবিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্ব লাগিয়ে দেব। ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। তারপরে আবার ডিমের গলায় ডোবাবো। আবার একবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আবার দ্বিতীয়টা এইভাবেই ত্রিকোণ আকার দিয়ে ডিমের গলার মধ্যে ডুবিয়ে নেব।
আবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আবার ডিমের গলায় ডুবিয়ে দেব, দিয়ে আবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এইভাবে সব কাটলেট বানিয়ে নেব। ফ্রিজে 1 ঘন্টার জন্য একটা কন্টেনারে রেখে দেব। 1 ঘন্টার পরে ফিরে এলাম, একটা প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাবে, এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। সিম আঁচে এটা ভাজবো। এটা সিম আঁচে ভাজতে থাকবো। দেখুন কাটলেটগুলো হয়ে গেছে, এবার এক এক করে প্লেটে তুলে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সব শেষে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। দেখুন প্লেটে সব সার্ভ করে দিয়েছি কিছু টমেটো শসা কাসন্দির সাথে। দেখুন কাটলেটগুলো খুবই মুচমুচে হয়েছে।